আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেটর অ্যাপটি দিয়ে সাবমিটারের বিদ্যুৎ বিল হিসাব করা যায়। তো শুরুতে ইউটিলিটি সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে ডেস্কো সিলেক্ট করে নিচ্ছি। তারপর সাবমিটারের বিদ্যুৎ বিল। এখানে প্রথম অপশনটি হচ্ছে সাবমিটারের বর্তমান মাসের ইউনিট, অর্থাৎ কেউ একজন যদি সাবমিটারের আন্ডারে থাকে তার যে মিটারে বর্তমান রিডিং থাকবে সেটি সে এখানে ইনপুট দেবে। আমি এখানে 500 দিলাম। গত মাসের ইউনিট অবশ্যই বর্তমান মাসের ইউনিটের থেকে কম হবে, সেক্ষেত্রে আমি এখানে 250 দিলাম। এখন মেইন মিটারের বর্তমান মাসের ইউনিট, অর্থাৎ মেইন মিটারের বড় যে মিটারটা থাকবে সেই মিটারটার ইউনিট এখানে দেব। ধরলাম 1000, গত মাসে ধরলাম 400 এবং এখানে অনুমোদিত লোড দিতে হবে, যেটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন অনুমোদিত লোড বলতে আসলে কী বোঝায়। সেক্ষেত্রে আমি এখানে 2 দিচ্ছি। এরপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন সাবমিটারে ব্যবহৃত ইউনিট এবং মেইন মিটারে ব্যবহৃত ইউনিট। আমরা যেহেতু সাবমিটারে হিসাব করব, সেক্ষেত্রে সাবমিটারে ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে। তো সাবমিটারের ইউনিট এবং প্রতিটি স্ল্যাব রেটে কত টাকা করে কাটতেছে সেটাও সেখানে দেখানো হয়েছে। এরপর ডিমান্ড চার্জ 42 টাকা। এখানে ডিমান্ড চার্জ 42, অ্যাকচুয়ালি এখানে 84 টাকা হয়তো, যেহেতু অনুমোদিত লোড 2, কিন্তু যেহেতু এটা সাবমিটার অর্থাৎ মেইন মিটারও 42 টাকা ধরা হয়েছে, সাবমিটারও 42 টাকা ধরা হয়েছে। এরপর ভ্যাট এবং মোট বিদ্যুৎ বিল হিসাব করে এখানে দেওয়া হয়েছে।